শোন, তুই কালো হ কি ফর্সা হ, তোকে এমনিও কোনো মেয়ে পাত্তা দেবে না, অমনিও কোনো মেয়ে পাত্তা দেবে না। ইন্টারেস্টে টাকা খাটাই আর 1 মাসে পয়সা ডবল। আর পয়সা থাকলে জিও আসবে না, জিএফের মাও চলে আসবে ভাই। তাহলে এই মেসেজটা কেন এসেছে? পড় মেসেজটা পড়। আমার মতন একটা চিটিং বাজ ছেলের সাথে আমি আর থাকবোই না। আমি কুত্তাটাকে টাকাটা কেন দিতে গেলাম ভগবান। আজকে মাসের 5 তারিখ হয়ে গেল, ইলেকট্রিক বিলটাও জমা দেওয়া হয়নি। সারাদিন শুধু গাধার মতো শুয়ে আছে আর ফোন ঘাটছে। আজকে অঞ্জলির সাথে দেখা করার আছে, রেড ড্রেসটা পরে আসতে বলি। এ বাবু, ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আয় তো। তোর ভালো লাগে না? সারাদিন ঘরে বসে ফোনটা না ঘেটে যা গিয়ে ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আয়, একটাও কাজে লাগে না। আরে মা, এই রোদের মধ্যে গেলে আমি কালো হয়ে যাব। শোন, তুই কালো হ কি ফর্সা হ, তোকে এমনিও কোনো মেয়ে পাত্তা দেবে না, অমনিও কোনো মেয়ে পাত্তা দেবে না। ভালো লাগে না, ঠিক আছে যাও, আমি যাচ্ছি। সালা কি রোদ রে, দুধে আলতা রং নিয়ে জন্মেছি, আজকে মনে হয় পুরো কালোই হয়ে যাব। আরে তুমি চিন্তা করো না তো, তোমার 10,000 টাকা নিয়েছি যখন, তোমার ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো, ব্যাস আজকে রাতের মধ্যেই তোমাকে টিকিটটা পাঠাবো। হ্যাঁ, তুমি দার্জিলিং ঘুরতে চাও তো তুমি আমাকে আর 5,000 টাকা দেবে, আমি সবকিছু তোমার রুম বুক থেকে সবকিছু আমি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে পারছো না? এ ভাই, আরে ভাই কোথায় যাচ্ছি ভাই, অনেকদিন পর দেখা যে। ভাই আর বলিস না, এই তো ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছি, যা গরম। আর ভাই বল, গার্লফ্রেন্ড হলো নাকি এখনো সিঙ্গেল? আরে ভাই জন্মগত সিঙ্গেল আমি, ছাড়ে সব, তোর কি খবর বল? আমার তো বিন্দাস ভাই, জিএফও আছে আর বাড়ির কোনো কাজও করতে হয়। তোর আবার জিএফ কবে হলো? তুই তো হচ্ছে সোনালির কাছ থেকে রিজেক্ট হয়ে 3 মাস ডিপ্রেশনে ছিলি, আবার জিএফ কোথা থেকে পটালি? আরে হয়েছে সোনা, হয়েছে, এই দেখ ঠিক দেখ। ভাই এরকম মাল কোত্থেকে পটালি তুই? কি ভাই এটাই ভাবছিস তো, জিএফটা কি করে পেলাম? হ্যাঁ মানে ওই আর কি, তোরই কপাল ভাই। শোন তাহলে, ইন্টারেস্টে টাকা খাটাই আর 1 মাসে পয়সা ডবল। আর পয়সা থাকলে জিও আসবে না, জিএফের মাও চলে আসবে ভাই। তোর কাছে পয়সা থাকলে আমাকে দে, পরের মাসে তোকে ডবল করে দেব। কিন্তু ভাই আমার কাছে তো মাত্র 3,000 টাকা আছে, আর ভাই সেই টাকা দিয়ে হচ্ছে ইলেকট্রিক বিল জমা দিতে হবে। আরে বিল দেওয়ার জন্য তো 3 মাস সময় আছে, ওই টাকাটা আমাকে দে, পরের মাসে তোকে 6,000 টাকা দিয়ে দেবো, ডবল হয়ে যাবে। 3,000 টাকা তুই ইলেকট্রিক বিল জমা দিয়ে দিবি, আর 3,000 টাকায় মেয়েও পটিয়ে নিবি। ভাই সত্যি টাকা ডবল হবে তো? একদম। আচ্ছা তাহলে আমি তোকে এক্ষুনি দিচ্ছি। কিরে, ইলেকট্রিক বিলটা জমা দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কুত্তাটাকে টাকাটা কেন দিতে গেলাম ভগবান। হ্যালো। আরে তুই আমার ফোনটা তুলছিস না কেন? আরে আমার টাকাটা দে। চোখে ফোনটাকে কেটে দিল। বাবা, ও বাবা, বলছিলাম ইলেকট্রিক বিলটা জমা দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই? তাহলে এই মেসেজটা কেন এসেছে? পড় মেসেজটা পড়। আরে এই মেসেজটা কিসের? জমা দিলে কি মেসেজটা আসতো? হয়তো ওদের কোনো ভুল হয়েছে। আহ, জানোয়ার ছেলে একটা, যা এক্ষুনি গিয়ে ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আসবি তুই। একটা ছোট লোককে পুষছি আমি, খাচ্ছে আর দাচ্ছে আর পয়সাগুলোকে ওড়াচ্ছে। না মালটা কেন ফোন করছে? হ্যাঁ বেবি চলো না, অনেকদিন হয়ে গেছে ক্যাফেতে যাইনি, চলো না একটু ক্যাফে থেকে ঘুরে আসি। ক্যাফে? মালটার ঝেড়ে খাওয়াই যেতে পারে। আর ঠিক আছে, এত করে যখন বলছো যাওয়াই যায়, চলো। আর আজকে কিন্তু তোমার ফেভারিট খাবারগুলোই খাবো। আচ্ছা তাই? হ্যাঁ ঠিক আছে, যাই, আমি রেডি হই। তাহলে তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কক্ষণে গিয়ে চিটিং মাস্টারকে টাকাটা দিতে গেলাম, এখন ইলেকট্রিক বিলটা দেবো কি করে?
হ্যালো, কি রে ভাই কি করছিস? আরে ভাই বলিস না ভাই, এখানে সুমনকে টাকা দিয়ে ফেঁসে গেছি। বলে নাকি মাসে নাকি আমাকে টাকা ডবল করে দেবে। কিন্তু ভাই সুমনকে তো একটা ক্যাফেতে দেখলাম। ক্যাফেতে? আরে হ্যাঁ ভাই, একটা মেয়ের সাথে দেখলাম। এটাকে কি দেখতে মাইরি? আমার টাকা নিয়ে ও নিজের কারেন্টের পেছনে টাকা ওড়াচ্ছে। দেখাচ্ছি মজা। তোর কিসব খাবার খাবিয়েছো? একদম খাবারগুলো খেতে আরে ভালো ছিল শোনো না, আমি কি বলছি, আরে ছাড়ো না, আজকে যা হয়েছে তুমি বাদ দাও। আজকে এত টাকার আমি বিল করেছি, তাও বলো কত সুন্দর সুন্দর খাবার ছিল। আমি কি করে বুঝবো ওগুলো বাসি ছিল? তোমার লজ্জা করে না? এত দূর থেকে আমি আরে এসেছি। ছাড়ো না, যা আর তুমি হয়েছে আমাকে একটা ফালতু যা রেস্টুরেন্টে নিয়ে হয়েছে। গেছো। কি কুক্ষণে যে আমি চিটিং মাছটাকে টাকাগুলো দিলাম, মালটাকে কোথায়? ওই তো সুমন। আরে যাও বাদ তো, দাও আমি আর না, আসবোই না কোনোদিন। বাদ দাও না, যা হয়েছে। রে ভাই, কি খবর? আরে তুই আবার ভাই একটু পরে আয়, দেখ দেখতেই তো পাচ্ছিস একটু কথা বলছি, একটু পরে আয়। ও আচ্ছা আচ্ছা। এক মাস তুই আমাকে যা ঝুলিয়েছিস। ভাই দাবে, নমস্কার বৌদি, আমি আপনার হবু দেওর। যাই হোক, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু পার্সোনালি চলুন। বলছি সবই তো বুঝলাম, আমার টাকাগুলো নিজের কারেন্টের পেছনে উড়িয়েছো, আমার টাকাগুলো দে। আরে দিয়ে দেবো ভাই, দে 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 না, এক্ষুনি দে। দিয়ে দেবো ভাই। ওসব তোকে বিশ্বাস করা যায় না। আরে এক্ষুনি দে। না না, বিকেলে তোকে দিয়ে বিশ্বাস দেবো। করা যাবে না। বিকেলে দিয়ে দেবো ভাই, বিকেলে না, তুই এক্ষুনি দে। বোঝার চেষ্টা কর। অ্যাকচুয়ালি তোকে টাকা দিয়ে আমি বাড়িতে জ্বালাত খাচ্ছি। বাবারে বিকেলে বাবা, দিয়ে দেবো, কথা পাক্কা। তুই আমাকে পাক্কা, এক্ষুনি দে। পাক্কা, বিকেলে। এক্ষুনি দে, নাইলে তোর গার্লফ্রেন্ডকে বলবি। লাগছে দে ভাই। দে দে, এক্ষুনি দে। দিয়ে দেবো। বিকেল না, এক্ষুনি দে 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 দে। এই নে। আরে পুরো মানি একটা ডবল দিচ্ছি, ডবল দিবি বলেছিলি। এক্ষুনি আরে গার্লফ্রেন্ডের দিচ্ছি। সামনে সিন ক্রিয়েট করবো, ভালো লাগবে? চিটিং বাজ বলবো। আরে দিচ্ছি যা 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 যা। হ্যাঁ, অনেক করেছি বন্ধুত্ব। বন্ধু বন্ধু তালে রাখি, বন্ধুই দেয় পদে কাঠি। তোমার মতন একটা চিটিং বাজ ছেলের সাথে আমি আর থাকবোই না আরে না, কোনোদিন। ওরকম কিছু ব্যাপার না। खत्म बाय बाय टाटा गुड बाय गया